Hello student, I hope everyone is very happy and very good and focus in your goal. So let's start our classes. আজকে আমি করাবো তোমাদেরকে 2024-এর সিজিএল টায়ার 2 এর টিয়ার 2 এর সমস্ত সিনোনিম এবং অ্যান্টোনিমস, যেটা খুবই ইম্পর্টেন্ট সব এক্সামের জন্য, যেগুলো সামনে আসছে। তো লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট ওয়ার্ড, অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে যেটা ইমপ্রুভ করা। এটি একটি ভার্ব আর এর আরও কিছু অবতার আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যামেলিওরেশন, যেটা একটি নাউন, আর অ্যামেলিওরেটিভ যেটা একটা অ্যাডজেক্টিভ। অ্যামেলিওরেশন এখানটাতে আমরা দেখছি যে টিআইওএন আছে, তাহলে যে সমস্ত ওয়ার্ডের শেষে আমরা সাফিক্সে টিআইওএন দেখব সেটা নাউন হবে। যেরকম অ্যামেলিওরেশন, তাহলে টিআইওএন থাকলে আমরা সেটাকে নাউন বলে গণ্য করব। নেক্সট, এর সিনোনিম এনরিচ, বেটার, ইমপ্রুভ, পারফেক্ট। আর এর অ্যান্টোনিমসগুলো হচ্ছে ওটস, ডিরেঞ্জ, রুইন আর স্পয়েল। রুইন এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রুইন এই ওয়ার্ডটাকে আমরা হামেশা এক্সামে দেখতে পাওয়া যায়। রুইন মানে কিন্তু খারাপ, যেটা পোর, যেটা ওটস, যেটা ডিরেঞ্জ, সেটাই কিন্তু রুইন। নেক্সট ওয়ার্ড লেজারলি। আচ্ছা, লেজি, লেজি ওয়ার্ডটা থেকে এসছে লেজারলি ওয়ার্ডটা। লেজি মানে কি? স্লো। আচ্ছা, এখানটাতে আমরা সবাই জানি যে কচ্ছপ আর খরগোশের গল্পটা। কচ্ছপটা স্লো চলেছিল, স্লো চলেনি, ও ধীরে ধীরে চলেছিল, কিন্তু কনসিস্টেন্সি ওর গোলের দিকে একমাত্র ফোকাস রেখে চলেছিল। আর খরগোশটা কি করলো? তিরিং বিরিং করে গিয়ে ও ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল। তাহলে ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না, কচ্ছপ হও কিন্তু কনসিস্টেন্ট থাকো আর নিজের ফোকাসকে ফোকাস রাখো, তাহলেই একদিন সবাই জব পাবে। আমাদের তো একটাই লক্ষ্য, চাকরি পাওয়া। তাহলে চাকরিটা সবাই পেয়ে যাবে, শুধু কনসিস্টেন্ট থাকো আর গোলের দিকে ফোকাস রাখো। নিজের ফোকাসকে ফোকাস করো আর কনসিস্টেন্ট থাকো, ক্লাস করে যাও, যা বলছি শুনে যাও, তাহলে লাস্ট হাসিটা তোমরাই হাসবে। তাহলে লেজি থেকে এসছে লেজারলি ওয়ার্ডটা, এটি একটি অ্যাডজেক্টিভ। উইদাউট হেস্ট এর মানে, আচ্ছা, হেস্ট ইজ ওয়েস্ট মানে তাড়াহুড়ো করে যে সমস্ত কাজ করা যায় সেগুলোই নষ্ট হয়। যেরকমভাবে কচ্ছপটা তাড়াহুড়ো করে গেল কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গেল। তাড়াহুড়ো করে করা জিনিস ভালো হয় অনেক সময়, যদি সেটার মধ্যে মন থাকে, কনসিস্টেন্ট থাকে, তাহলেই সেটা ভালো হয়। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে ধীরে ধীরে কনসিস্টেন্টলি কোনো জিনিসকে করে গেলে সেটা ভালো হয়ে যায়। তাহলে লেজারলি, লেজারলিনেস। আচ্ছা, NESS, যেরকম আমরা আগের ওয়ার্ডে দেখলাম টিআইওএন, সাফিক্সে টিআইওএন থাকলে নাউন হয়, সেরকম সাফিক্সে NESS থাকলেও সেটাও কিন্তু একটা নাউনই হয়। আচ্ছা, আমরা তো সিনোনিম অ্যান্টোনিম পড়ছি, এখানটাতে আমরা পার্টস অফ স্পিচ, এই নাউন, প্রোনাউন, সাফিক্স, প্রিফিক্স এগুলো জেনে কি হবে? লাভ নেই কোনো। আছে কোথায় বলো তো? যখন তোমরা করবে কম্প্রিহেনশন বা কোনো ফিলার্স, তখন এই পার্টস অফ স্পিচের গুরুত্বটা বুঝতে পারবে। যখন আমরা কোনো পিওয়াইকিউ বা হচ্ছে যখন কোনো প্র্যাকটিস সেটগুলোকে করব, বিভিন্ন মডেলের প্র্যাকটিস সেটগুলোকে যখন করব বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন করব, তখন দেখবো যে সাবজেক্টের পরে আর নাউন প্রোনাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। যখন ভোকাবুলারি বেস, বিশেষ করে আমরা এটা দেখতে পাবো কোথায় বলো তো? যখন কোনো ভোকাবুলারি বেস একটা ফিলার্স আসবে, যেটার মানে, যেখানে অপশানগুলোর আমরা মানেই জানি না, কিন্তু যখন আমরা দেখবো যে NESS আছে তখন সেটাকে নাউন, যখন OUS থাকবে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যখন DION থাকবে তখন সেটা নাউন হয়ে যাবে। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে আমরা অনেক ফিল করতে পারবো। এই জন্যই তো 1-2 নম্বরের জন্য অনেকেই কোয়ালিফাই করে যায় আর 1-2 নম্বরের জন্য অনেকেই আটকে যায়। এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়, কে কত মনোযোগ দিয়ে পড়ে, কে কত মন দিয়ে প্রিপারেশনের মতো করে নেয়। যাই হোক, এর লেজারলি তাহলে সিনোনিম কি কি? স্লো, স্লাগিশ, লেজারলি, এই সেম ওয়ার্ড চলে এসছে। এর অ্যান্টোনিমস
র্যাম্প্যান্ট, এটা ভীষণ একটা ভালো ওয়ার্ড, যেটাকে যেটা প্রত্যেকটা এক্সামে একবার একবার করে আসবে র্যাম্প্যান্ট ওয়ার্ডটা, এতটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। দিয়ে দেবে স্লাগিশের অ্যান্টোনিম বলো বা লেজারলির অ্যান্টোনিম বলো বা হচ্ছে ফার্স্ট এর সিনোনিম বলো র্যাম্প্যান্ট, হেস্টের সিনোনিম বলো র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট এই ওয়ার্ডটা ভীষণই ইম্পর্টেন্ট, এটাকে সবাই মনে করে রাখবে। তাছাড়া ফ্র্যান্টিক আর স্পিডিং। নেক্সট ওয়ার্ড মেলানকলিক। আচ্ছা, এই ম্যাল ওয়ার্ডটা, ম্যাল, মেলানকলির হলো প্যারেন্ট ওয়ার্ড ম্যাল। ম্যাল মানে ব্যাড, এটা একটা নেগেটিভ ওয়ার্ডকে আমরা অলওয়েজ, ম্যাল অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ডকে আমরা ম্যাল অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ডকে আমরা বুঝি। ম্যাল মানে যে কোনো নেগেটিভ ওয়ার্ড। আহ, তাহলে আমাদের যদি কোনো একটা সিনোনিমে যদি থাকে ম্যাল ওয়ার্ডটা, তাহলে সেটার আমরা অপশানে যদি মানেগুলো নাও বুঝতে পারি, সরি যেই ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটার মানেও যদি আমরা না বুঝতে পারি, আর অপশানে যদি বুঝে যাই যে এটা মানে তো নেগেটিভ আছে, তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে দিয়ে আসতে পারবো। তখন ম্যাল মানে ব্যাড জিনিসকে বোঝায়, কোনো একটা নেগেটিভ জিনিসকে বোঝায়। এটি একটি নাউন। আর মিলানকলি মানে উদাস, ম্যাল মানে ব্যাড, এটা বললাম। এর সিনোনিম গ্লুম, ডাম্পস, গামনেস আর সরফুলনেস। মেলানকলি মানে উদাস হওয়া, গ্লুম, ডাম্প, গামনেস আর সরফুলনেস। আর এর অ্যান্টোনিমস প্লিজেন্ট, চেয়ারফুল, গ্ল্যাড আর জলি, মানে খুব আনন্দিত হওয়া। তাহলে মেলানকলিটা কি, ম্যাল ওয়ার্ডটা, মেলানকলির প্যারেন্ট ওয়ার্ড কি বা রুট ওয়ার্ড কি ম্যাল, ম্যাল থেকে সেটা মানে নেগেটিভ। তাহলে যে সমস্ত ওয়ার্ডের সামনে আমরা ম্যাল দেখবো সেটা অলওয়েজ নেগেটিভ হবে। চোখ বন্ধ করে তোমরা নেগেটিভ ওয়ার্ডগুলোকে চুজ করে আসতে পারবে। নেক্সট ওয়ার্ড থ্রিফটি, এটা একটা অ্যাডজেক্টিভ। আর এটা কি, পিগি ব্যাংক। পিগি ব্যাংকে আমরা কি করি, আমরা সেভিংস করি। থ্রিফটি সেভিংসের মতোই, থ্রিফটি মানে সেভিংস করা। সিনোনিম স্প্যারিং, ফ্রাগল, ইকোনমিক্যাল। আর এর অ্যান্টোনিমস হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট এই ওয়ার্ডটা যে অতিরিক্ত খরচা করে, সেটাই হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। এই এক্সট্রাভ্যাগেন্ট এই ওয়ার্ডটা ভীষণই ইম্পর্টেন্ট। এটা যেরকম স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, স্পেলিং এর থেকেও এর মানের জন্য এ খুবই বিখ্যাত। এক্সট্রাভ্যাগেন্ট মানে যে বেশি খরচ করে। ফ্রাগল দিয়ে দিবে, এই যে ফ্রাগল, ফ্রাগলকে দিয়ে দিবে। ফ্রাগলের অ্যান্টোনিম এক্সট্রাভ্যাগেন্ট, সরি। দেন ওয়েস্টফুল। নেক্সট ওয়ার্ড, হচ্ছে চারিসমা, চার্ম। চার্ম রুট ওয়ার্ড থেকে এসেছে চারিসমা ওয়ার্ডটা। চার্ম বাচ্চারা কিরকম হয়, ভীষণ চার্মফুল হয়, ওরা কিন্তু ক্লান্ত খুব লেটে হয়। সেই চার্ম থেকে এসেছে চারিসমা ওয়ার্ডটা। চারিসমাটা একটা নাউন কে বোঝায়। এর বিভিন্ন সিনোনিমকে দেখব। চার্ম, এনার্জেটিক বলা যায় যেটাকে চারিসমাকে, অ্যাপিল, গ্ল্যামার আর ওম্ফ। আচ্ছা, এখানে বলে রাখি, এই ওম্ফ এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। এক্সামিনাররা কি করে, ও এম, এইভাবে দিয়ে দেয়, আর বেশিরভাগ স্টুডেন্টরাই এটাকে রাইট দিয়ে দেয়, সরি। আর এই ওম্ফ স্পেলিং এ কি হয়, ডাবল ও হয়, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ডাবল ও এম পি এইচ, হ্যাঁ, ওম্ফ। দেন অ্যান্টোনিমসে চলে আসি। রিপালশন, অবনক্সিয়াসনেস, ডিস্টেস্টফুলনেস আর অফেন্সিভনেস। তাহলে রিপালশন, অবনক্সিয়াসনেস, ডিস্টেস্টফুলনেস আর অফেন্সিভনেস। তাহলে চারিসমা কি এলো, এটা রুট ওয়ার্ড হচ্ছে চার্ম, চার্ম থেকে এসছে। এর সিনোনিম হচ্ছে চার্ম, অ্যাপিল, গ্ল্যামার, ওম্ফ। নেক্সট ওয়ার্ড এনহ্যান্স। এনহ্যান্স মানে ইমপ্রুভ করা। আমরা ফার্স্ট একটা ওয়ার্ড পড়লাম, সেটা মানেও ইমপ্রুভ করা ছিল। সবাই সেই ওয়ার্ডটাকে ওর পার্টস অফ স্পিচ সহ কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, দেখি কার কত ব্রেন মনে আছে। এনহ্যান্স হচ্ছে একটা ভার্ব। এর সিনোনিম হচ্ছে অ্যামিলিওরেট, এনরিচ,
আপগ্রেড চলে এসছে ওয়ার্ডটা, কিন্তু কোন ওয়ার্ড সেটা তো আমি বলবো না। ইমপ্রুভ, তাহলে আচ্ছা ঠিক আছে, ওই ওয়ার্ডটাকে আমাকে বলবে। দেন এর অ্যান্টোনিম হচ্ছে ইম্পেয়ার, ওরসেন, ডিমিনিশ আর লেসেন। নেক্সট ওয়ার্ড অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেট করা মানে কি? কোনো জায়গাতে জড়ো করা, কোনো জিনিসকে একত্রিত করা, সেটাই হচ্ছে অ্যাকুমুলেট। এটা একটা ভার্ব। এর আর একটা অবতার হচ্ছে, আর একটা ফর্ম হচ্ছে অ্যাকুমুলেশন, HATION। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে TION হয় সেটা নাউন হয়। তাহলে অ্যাকুমুলেটেড এর নাউন ফর্ম কি? অ্যাকুমুলেশন, TION, নাউন অ্যাকুমুলেশন বেস। এর সিনোনিম কি? ইউনাইট করা, একত্রিত করা, কংগ্রেগেট করা। আচ্ছা, কংগ্রেগেট, গেট, GATE, গেট। এই গেট মানে দরজা। আর পরীক্ষাতে দিয়ে দেয় এখানটাতে এ বসিয়ে। ভালো করে দেখিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্ট। এখানটাতে এ বসিয়ে দিয়ে দেয় এক্সামিনাররা। আর স্টুডেন্টরা ওরা অপশনটাকে ভুলই ধরতে পারে না, তখন আমরা তো ওটা স্পেলিংয়ে করি কংগ্রেগেট হিসাবে, ওই জন্য ওরা রাইট করে দিয়ে আসে, আর 1-2 নাম্বার আরামসে ওখানে চলে যায়। কংগ্রেগেটে কি হচ্ছে তাহলে? GREGATE, ফার্স্ট জি এর পরে ই বসবে, সেকেন্ড জি এর পরে ই বসবে, কংগ্রেগেট। নেক্সট ওয়ার্ড লাম্প, গার্নার। নেক্সট অ্যান্টোনিম স্ক্যাটার্ড, মানে ছড়িয়ে ফেলা বা ছড়ানো, সেপারেট আলাদা করা, ডিসপিল, স্প্লিট। নেক্সট ওয়ার্ড জেনারাস। জেনারাস আমরা বলি না জেনারেলাইজ। জেনারেলাইজ মানে কি? আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, জেনারেলাইজ মানে কি? যে এটা সব জায়গাতেই পাওয়া যায়। তাহলে সব জায়গাতেই কি পাওয়া যায়? যেটাকে আমরা দান করব সেটাকেই না সব জায়গায় পাওয়া যাবে। তাহলে জেনারেলাইজ মানে দয়ালু, যে দাতা, যে দান করতে পারে। জেনারাস, জেনারাস এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ বোঝার জন্য দেখো সাফিক্সে, এর সাফিক্সে ও ইউএস আছে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে আমরা ও ইউএস দেখবে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে আমরা কি দেখব? ও ইউএস দেখব, ও ইউএস, সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। এটা সবাই মনে করে রাখবে। তাহলে এর সিনোনিম দেখি। বাউন্টিফুল, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। বেনেভোলেন্ট, এটা তো স্পেলিং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এক্সামিনাররা বেনেভোলেন্টকে বিয়ে করে দেয়, BANEVOLENT, কিন্তু বেনেভোলেন্টে অ্যাকচুয়ালি কোনো এ থাকে না, বেনেভোলেন্ট পুরোটাই ইয়েই ভর্তি। নেক্সট ওয়ার্ড লিবারেল, চ্যারিটেবল। আর এর অ্যান্টোনিমস হচ্ছে সেলফিশ, চিপ, মিসাইলি আর স্টিঞ্জি। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ রাখো, আর ফোকাস থেকে সরবে না, কনসিস্টেন্ট থাকো, আমার সাথে থাকো। আর সবাই নিজে, মানে নিচে কমেন্ট বক্সে নিজ দায়িত্বে, বাংলাটা একটু খারাপই আছে আমার, নিজের দায়িত্বে সবাই লিখে দেবে যে কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। গুড লাক, বাই বাই।